ডিম দিয়ে কিন্তু আমরা অনেক টাইপেরই জিনিস ট্রাই করে দেখি। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা নতুন টাইপের ডিমের রেসিপি এনেছি, যেটা আই বেট যে যদি একবার ট্রাই করো তোমাদেরকে বারবার ট্রাই করতে কিন্তু বাধ্য করে তুলবে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে একটা দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ সাদা ডিম ভাপা। সাদা ডিম ভাপাটা নাম দেওয়া হয়েছে কারণ দেখতেই পাচ্ছ একেবারে কি সুন্দর একটা রং এসেছে সাদা রঙের। আর অনেস্টলি বলছি, এই জিনিসটা কিন্তু জাস্ট 10 মিনিটসের মধ্যেই কিন্তু বানানো হয়ে গেছে। তো দেখা যাক আমাদের এই গন্ধরাজ ডিম ভাপাটা কিভাবে বানানো হয়। প্রথমে তো আমাদেরকে ডিমটা সিদ্ধ করে নিতে হবে। তো ডিমগুলোকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা বাটির মধ্যে জল দিলাম আর ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম আর একটুখানি লবণ দিয়েছি। তারপর এটা কিন্তু আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে কিন্তু কি সুন্দর একটা ওয়েদার হয়ে দাঁড়ায়, মানে বিশাল দমে বৃষ্টি হচ্ছিল আর যা গরম পড়েছে, একটুখানি বৃষ্টি যে হচ্ছে এটাই কিন্তু অনেক। ওয়েদারটা একেবারে ঠান্ডা ঠান্ডা করে দিল। ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ডিমগুলোকে প্রথমে আমরা ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু ছুলতে সুবিধা হবে। গরম অবস্থায় ছুললে কিন্তু দেখবে যে এইদিক ওই দিক কিন্তু ঠিক করে ছোলাটা হয় না। তো প্রথমে ঠান্ডা করে নেব, তারপর কিন্তু ডিমগুলোকে আমরা ছুলে নেব। ডিমগুলো কিন্তু ছোলা হয়ে গেছে। তারপর এমনভাবে কিন্তু হালকা করে স্লিট করে নেব যেন মশলাগুলো এর মধ্যে ঢোকে আর খেতে যেন আরো বেশি সুন্দর লাগে। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম হচ্ছে তিল। কয়েকটা এর মধ্যে কাজু বাদামও দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা একটুখানি জল দিয়েছি আর এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে টক দই। তারপর ওটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা এবার ধরে নিতেই পারো যে 80% আমাদের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট। বাস সামান্য কিছু আর জিনিস বাকি হলেই কিন্তু এই রেসিপিটা একেবারে হয়ে যাবে। এবার আমরা একটা স্টিলের টিফিন বক্স এমন নিয়ে নিলাম। তারপর ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারের মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা ওটাকেই ঢেলে দিচ্ছি। এবার পালা হচ্ছে হিরো ইনগ্রেডিয়েন্টের যাওয়ার, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। প্রথমে তো এমনভাবে আমরা লেমন জেস্টটা দিয়ে নেব এর মধ্যে। এইটা দিলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে, গন্ধটা কিন্তু বেশ সুন্দর হয়। আর একটা জিনিস মনে রাখবে, সাদা অংশটা যেন তোমরা দেবে না এর মধ্যে, তাহলে কিন্তু একটা তিতকুটি ভাব আসে। যাই হোক, দেখলেই যে লেমন জেস্ট আমরা দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা একটুখানি গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী একটুখানি আমরা এর মধ্যে লবণ দিয়ে নিলাম। আর যেহেতু লেবু আছে এজন্য একটুখানি চিনিটা আমরা দিয়েছি যেন জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। তারপর যেহেতু এটা আমরা সাদা বানাচ্ছি পুরো, তো এর মধ্যে আমরা দিয়ে নিলাম হচ্ছে সাদা তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু আমরা হাতে ভেঙেই দিয়ে দিয়েছি। আর মিক্সচার গ্রাইন্ডারে বাদবাকি যা মশলা ছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে নিয়ে পুরোটা কিন্তু আমরা এটার মধ্যে ঢেলে নিয়েছি। বেশি ঝোল ঝোল আমরা এটা বানাবো না, একেবারে একটুখানি ঝোলও হবে একটু মাখা মাখাও হবে, অমনিভাবেই কিন্তু আমরা বানাবো। তারপর টিফিন বক্সটা আমরা বন্ধ করে দিলাম। এবার যেহেতু আমরা ভাপে বানাবো এটা, তো একটা কড়াই নিয়ে নিলাম, ওর মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি আর টিফিন বক্সটা ওর মধ্যে আমরা ভালো করে প্লেস করে নিয়েছি। তারপর এর ওপরে একটা আমরা ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিন্তু ধীরে ধীরে কিন্তু একেবারে এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওই ধরে নাও 10 মিনিটের মধ্যে কিন্তু একেবারে তোমাদের এই গন্ধরাজ সাদা ডিম ভাপাটা হয়ে রেডি।
আর জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এইটা যদি গরম গরম ভাতের সাথে এনজয় করা যায় আর বাইরের ওয়েদারটাও যা সুন্দর, মানে পুরো জমে যাবে। So if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাকে জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো। আর দারুণ দারুণ রেসিপিস তো আসতে চলেছেই, আর দারুণ ক্যাফে আপডেটস বা রেস্টুরেন্ট আপডেটসও আসতে চলেছে। সো এভরিওয়ান স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে অ্যান্ড লেট মি নো দ্যাট হাউ ডিড ইউ লাইক ইট। বাই।